অবশেষে শেষ হলো পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা। আজকে 21 তারিখ বৃহস্পতিবার সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই সচিব কমিটির বৈঠকটি শেষ হয়েছে এবং কি কি সিদ্ধান্ত এলো সেটা নিয়ে মূলত এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ হয়েছে এবং বৃহস্পতিবার 21 মে সকাল 11টায় সচিবালয় এই বৈঠক শুরু হয়েছিল। দুপুরে সভা শেষ হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানা গিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেসিকটা 100% করার একটা সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ নিচের দুই স্তর বলতে এখানে বোঝানো হয়েছে 11 থেকে 20 গ্রেড, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বেশি বাড়তেছে, আর উপরের স্তরের কর্মকর্তা তুলনামূলক কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধা বাড়তেছে, পেনশনের হার শতকরা ভাবে বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে। তো এইটাই মূলত আজকে টপ অফ দ্য নিউজ, যেটা এটা সকাল থেকেই এ ধরনের কথা শোনা যাচ্ছিল যে বেসিকটা তো সরকার বলেই দিয়েছে 50% বেসিক দিবে, তবে যেহেতু সরকার এটাও বলেছে যে নিম্ন স্তর অর্থাৎ নিচের দুই স্তর অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের বেসিকটা যাতে 100% হয় এবং পরবর্তী অর্থ বছর থেকে যাতে ভাতা চালু হয়ে যায়, কিন্তু যারা কর্মকর্তা আছে তাদেরটা ওইভাবে চলবে, অর্থাৎ প্রথম অর্ধে যে 50% বেসিক, তারপরের অর্থ বছরে 50% বেসিক, তারপরে যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তবে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের জন্য 100% বেসিক হচ্ছে, এটা নিশ্চিত হওয়া গেছে, বাট এখনো পর্যন্ত আনুষ্ঠানিক যে ঘোষণা সেটা এখনো আসে নাই। তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্র যারা এই ধরনের বৈঠকে থাকেন, বিভিন্ন লোক বৈঠকে থাকেন, তারা এসে সাংবাদিকদের সাথে কথা বলেন। তো এতটুকু নিশ্চিত হওয়া গেছে। পে স্কেল সংক্রান্ত কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানেন, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার নতুন পে স্কেলের তুলনায় বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এর কারণ মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের কর্মচারীদের উপর বেশি পড়তেছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার সুপারিশও থাকতে পারে বলে তিনি এ বিষয়ে জানিয়েছেন। এবং তিনি আরেকটি জিনিস বলেছেন, পে কমিশনের দায়িত্বশীল সূত্র, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিশন সুপারিশ একবারে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমান চাকরিজীবীদের যে 10% মর্গ ভাতা পাচ্ছে তা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে দেওয়ায় অতিরিক্ত ব্যয় চাপ কমে 37,000 কোটি টাকা নেমে এসেছে। তো যেহেতু এই টাকাটা অলরেডি বরাদ্দ ছিল এবং এটা পেয়ে আসছিল, সেটা যেহেতু সমন্বয় করা হয়েছে, এবং সমন্বয় করা হয়েছে কাদের ক্ষেত্রে, ওই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তারাই তো মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী। তাদের এই 10% যে মর্গ ভাতার বিষয়টি অর্থাৎ বিশেষ সুবিধা যেটা পেয়ে আসছিল সেইটা এই নতুন পে স্কেলে অ্যাড হচ্ছে। তো সেটা অ্যাড করেই মূলত 100% যে বেসিকের কথা বলা হচ্ছে, সেই 100% বেসিক এবার চালু হবে। নতুন পে স্কেলে নতুন অর্থ বছরে 100% বেসিকটা চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ বেসিক। যে চার্ট আপনারা আগে দেখেছেন যে 1,60,000 এবং সর্বনিম্ন 20,000 টাকা যে স্কেল, সেইটাই মূলত 11 থেকে 20 গ্রেডের জন্য যাদের জন্য যে স্কেল রয়েছে সেইটাই মূলত চালু হচ্ছে, এবং এটা অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছে। এবং প্রধানমন্ত্রী তো নিশ্চিত করে বলেই দিয়েছে যে আগামী অর্থ বছর 26-27 অর্থ বছর থেকে বাজেটের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে সেটা বেতন কাঠামোর জন্য রাখতে বলেছেন, এবং বৃহস্পতিবারে তাকে অবহিত করা হয়েছে। অর্থমন্ত্রী কথা বলেছেন, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছে যে 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো অর্থাৎ নতুন পে স্কেল শুরু হচ্ছে, অর্থাৎ জারি হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু যে বৈঠকটি ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বিশেষ করে যারা 20তম গ্রেড যাদের রয়েছে, 20তম গ্রেডে যারা রয়েছে অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের 100% বেসিক, এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের 100% বেসিক দেওয়ার জন্য, এবং যারা উপর পর্যায়ে রয়েছে সচিব, উপসচিব বা কর্মকর্তা লেভেলে যারা আছে তাদের ওই 50% বেসিক দেওয়ার জন্য বলা হয়েছে, এবং যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের 100% বেসিকের কথা বলা হয়েছে, এবং এটা অনেকটা নিশ্চিত।
এবং যাই হোক, আশা করা যাচ্ছে আগামী অর্থ বছর থেকে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছেন তাদের খুব সুবিধা হচ্ছে, তারা বেশি টাকা বেতন পাবে, এটা অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছে। এবং আজকের যে বৈঠক বৃহস্পতিবারে 21শে মে 11টার সময় সচিবালয় বৈঠক শুরু হয়েছিল, সেটা দুপুরে শেষ হয়ে গিয়েছে। সেই বৈঠক সংক্রান্ত কোনো তথ্য সরাসরি সচিব যারা ছিলেন ওই বৈঠকে তারা কিছু বলেন নাই, তবে দায়িত্বশীল বিভিন্ন সূত্র থেকে অনেক সময় অনেক লোক ভিতরে যাওয়া আসা করতেছে, তারা তো সবকিছু শুনছে দেখতেছে, তারা এসে মূলত এই খবরটি প্রকাশ করেছে গণমাধ্যমে। এবং দ্য ডেইলি ক্যাম্পাস এটা নিশ্চিত করেছে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের 100% বেসিক হচ্ছে, অর্থাৎ নবম পে স্কেলে 100% বেসিক, এখানে 50% বেসিক হবে না। এবং বিশেষ সুবিধা যেটা পেয়ে আসছিল সেটা আসলে বেসিকের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো টাকাটাই সবাই পাবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং পে ফিক্সেশন একটা সুন্দর একটা পে ফিক্সেশন হবে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের। নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীদের বেতন খুবই তুলনামূলক আরো বেশি বাড়তেছে, এটা কনফার্ম হওয়া গিয়েছে। এবং এটার জন্য অনেক আগ্রহ বসে আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীরা, তাদের অনেক কষ্টে তারা রয়েছে এবং আশা করা যাচ্ছে নবম পে স্কেলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।